হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা সেটা হলো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। আপনারা কিন্তু খুব সহজেই এই ফেসবুক পেজটাকে একদম প্রফেশনালভাবে ডিলিট করতে পারবেন। তো আমরা ফেসবুক পেজ ধরেন যে কোনো একটা সমস্যা হতে পারে, ধরেন কেউ রিস্ট্রিক্ট দিতে পারে, যে কোনো একটা প্রবলেমের জন্য আমরা ফেসবুক পেজটি ডিলিট করতে চাই। তো ফেসবুক পেজটা কিরকম ভাবে ডিলিট করবেন আজকে আমি সেটাই দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে যাই। আপনারা এখন যে কাজটি করবেন সেটা হলো আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা যে দেখতেছেন এই যে থ্রি ডট নামে অপশন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতেছেন নিচে একটু নিয়ে আসবেন, এই যে দেখতেছেন এই যে পেজ, এই যে পেজ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফেসবুক আইডি দিয়ে যতগুলো পেজ খুলছেন ততগুলো কিন্তু আইডিগুলো এখানে শো করবে। তো আপনি এখন যে পেজটিকে ডিলিট করবেন ওইটাতে আপনারা ক্লিক করবেন। আমি যেহেতু এমডি জিহাদ মিয়া এটা ডিলিট করব, এটার জন্য আমি এই আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে দেখতেছেন সুইচ, এটাতে আপনারা ক্লিক করবেন। একটু ওয়েট করেন। ভিডিওটা আপনারা না টেনে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা একটু কিন্তু দেখবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীরকমভাবে পেজ ডিলিট করতে হয়। তো এরকম আসার পরে আপনারা প্রথম যে কাজটি করবেন, তো আপনারা আবার এই থ্রি ডট নামে অপশনে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পরে এই যে দেখতেছেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যে এই যে দেখতেছেন এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতেছেন এখানে কিন্তু আমাদের কোনো ডিলেট নামে কোনো অপশন নাই। তো আমরা কিভাবে ডিলিট করব সেটাই কিন্তু দেখাবো। এখানে ডিলিট অপশন নাই, তো কি হয়েছে, তো আমরা যেহেতু ডিলিট করব, তো আমার এই যে দেখতেছেন আপনারা এই যে সার্চ অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ডিলেট। এই যে ডিলেট লেখার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে ডিলেট লেখার সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এই ডিলেট মধ্যে ক্লিক করবেন। তো এখানে এই যে দেখতেছেন দুইটা অপশন আছে। তো এই যে দেখেন এই দুইটা অপশন, তো আপনি যদি কয়েক মাসের জন্য পেজটি ডিলিট করতে চান, তো এই যে দেখতেছেন ডিএক্টিভ পেজ, আর এখানে নিচে লেখা আছে ডিলিট পেজ। তো আমরা সারা জীবনের জন্য পেজটি ডিলিট করব, এর জন্য ডিলিট পেজে করব। আর যদি বলেন আমি কয়েক সপ্তাহের জন্য ডিলিট করব, তাহলে আপনারা এই ডিএক্টিভ পেজ করবেন। তো আমরা যেহেতু সারা জীবনের জন্য ডিলিট করব, তার জন্য আমরা এই ডিলিট এই পেজে ক্লিক করব। তো ডিলিট পেজে দেওয়ার পরে আপনারা এই যে দেখতেছেন এই যে কন্টিনিউ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে কয়টা অপশন আছে, তো আমি এগুলা আপনারা পড়ে নেবেন যে যে অপশনে। তো আমি আবার আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো একটু নিচে আসবেন।
তো আসার পরে এই যে দেখতেছেন আবার কন্টিনিউ, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখন কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনাদের ডিলেট পেজ হয়ে যাবে গা। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দেব। দেওয়ার পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই যে দেখতেছেন ডিলেট পেজ, এই যে দেখতেছেন ডিলেট পেজ এমডি জিহাদ মিয়া। তো ডিলেট পেজে দেওয়ার সাথে কিন্তু ডিলেট হয়ে যাবো গা। তো একটু ওয়েট করবেন। তো এই যে দেখতেছেন খুবই কিন্তু একটা চমৎকার একটি বিষয়। তো এখানে কিন্তু আর পেজটি শো করতেছে না, একদম কিন্তু সারা জীবনের জন্য পেজটি ডিলিট, এভাবে কিন্তু পেজ ডিলিট করবেন। তো আপনার বোঝানোর ক্ষেত্রে আমি আবার দেখাই যে পেজটি আছে কিনা। এই যে দেখতেছেন আমার শুধু একটা পেজ আছে জিয়াদ মিডিয়া। তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে কিন্তু পেজগুলো ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।